আজ থেকে শুরু হলো ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকালে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলার আয়োজন করা হবে। বাণিজ্য মেলার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক পর্যায়ে বহুবিধ ব্যবসায়ী তরুণ উদ্যোক্তাদের গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। নতুন বছরের শুরুতে শীতের এই সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, অপূর্ব সুযোগের এই দেশের তরুণরা অসংখ্য সৃষ্টির সাথে যুক্ত। তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মেলার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা যদি খুঁজি, অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে তরুণরা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। অবসর গ্রহণের মাধ্যমে মানুষকে সমাজ থেকে দূরে সরিয়ে না দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, একজন মানুষের যতক্ষণ চিন্তা শক্তি থাকে ততক্ষণ তারা সমাজের জন্য কল্যাণকর। আমরা যে রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই, পুরো শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয়। যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতে পারি, কাজ করতে পারি, বুদ্ধি দিতে পারি, আমি তো সচল, আমি মানুষ। কাজেই তরুণরা যেরকম কাজ করবে, বয়স্করাও কাজ করবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে জুলাই ও ৩৬ চত্বর। বাংলাদেশ ছাড়াও এই মেলায় অংশ নিচ্ছে ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।